الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة إلى آخر آية قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو قال عليه الصلاة والسلام بلغ الغلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم रुको सारे से बड़ों कहाँ पे जाना पर्दा उतार दो लिल्लाह मुझे मुस्लिम को दादा को देखा दो रुको सारे से बड़ों कहाँ पे जाना पर्दा उतार दो लिल्लाह मुझे मुस्लिम को दादा को देखा दो अल्हम्दुलिल्लाह قدر خيرا وقمالا والشكر لمن صور حسنا وجمالا فرد سمك عن صفة الخلق غني رب عزمي خلق فوق كمالا उसे मारा तुझा तागे मगुर देखा जाता मुसलमान लबतारी है बस कलायन कुरानी सुभान अल्लाह तुम तो और आस्ते गिरे सुभान अल्लाह बोले कोई और तो आस्ते कोई ये वाला वर्स अल्लाह এই মাহফিল করাতে আমরা সবাই শুকরিয়া করি সবাই তো আলহামদুলিল্লাহ শুকরিয়া নিয়ামত নিয়ামত দেয়া বজুর কুনবে ওফরে নিয়ামত নিয়ামত তুবিনে দো কুনবে কবি বলেন অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে যদি কোনো ব্যক্তি নিয়ামত আদায় করে আল্লাহ তাআলা তার নিয়ামত বৃদ্ধি করে দেয় 3.5 ঘন্টা সুবহানাল্লাহ সবাই করে আওয়াজটা বড় হইতো না আর শুকরিয়া তো জীবনে শেষ করা যায় না আর কত বলবেন আলহামদুলিল্লাহ কত হাজার হাজার মাহফিল উঠেছে হাজার হাজার মাহফিলের ভিতরে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করতে করতে আমরা তো ক্লান্ত বক্তা যেরকম ক্লান্ত আমরাও ক্লান্ত ঠিক না এই কারণে সুবহানাল্লাহ সুন্দর আমরা ক্লান্ত না আমরাই করি আস্তে আসমান জমিন চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তরুলতা যা কিছু আছে জীব জানোয়ার সহ সব কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন কয়জন জুয়াগণ একজন আহমদ মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুরসালিন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা হযরত আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টির সুজনে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত সুবহানাল্লাহ মুহাম্মদ নামে পয়গাম করে দাও আসমান ও জমিন পয়গাম করে দাও মুহাম্মদরা
নমে পয়দান করদন আসমান জমিন পয়দান করদন আসমান চন্দ্র সূর্য তারকা গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ তরুণতা জীবজগৎ যা কিছু আছে সব কিছু বানানো সব কিছু আলোর মুখ পাওয়া একমাত্র ওসিলা আপনি আমার রাহমাতাল লিল আলামিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রায় বয়ানে বলে থাকি এই কথাটা। কিছুদিন আগে জামালপুর সরিষাবাড়ি বয়ানে গেছিলাম, আল্লাহর রহমত বেদুর খতম করতেছিলাম। এই জায়গাতে বলেছিলাম যে আমাদের পৃথিবীতে আল্লাহ পাক ওয়ান পিস একজন নবী বানাইলেন, সুবহানাল্লাহ বলেন। তো এক মুরব্বী মানুষ দাঁড় হয়ে কয় হুজুর নবী কি একজনই? আপনি কি বলেন? প্রশ্ন আসে না? কোন দিক দিয়ে ওয়ান পিস নবী বললাম এটা তো বুঝাইতে হবে। এইটা বুঝানোর জন্য কিছু একটু সময় নিয়ে নিলাম। রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ান পিস নবী কেন বললাম? 2,24,000 পয়গম্বর অথবা বেশি। আর এই কথা তো পাওয়া যায়, তার প্রমাণ আছে, কোরআনে কারীমে আছে, হাদিসের সংখ্যায় হাদিসের কিতাব দেখলে বোঝা যায়, ইতিহাস ঘাটতে পাওয়া যায় কতগুলো পয়গম্বর আমার আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন, নাযিল করেছেন। তবে তার মধ্য থেকে আমি কেন ওয়ান পিস বললাম? তার কারণটা হয় 2 লক্ষ অথবা 1,24,000 পয়গম্বর বেশি অথবা কম, এটা গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ নয়। আর এই কারণে একটাই, রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর জন্য, আসমান জমিনের জন্য, আর কীট পতঙ্গের জন্য, জীব জানোয়ারের জন্য, সব কিছুর জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তরটা পাইছেন? এই কারণে ওয়ান পিস বললাম। আসমান জমিন পয়দান করদন মুহাম্মদরা নমে পয়দান করদন আসমান জমিন পয়দান করদন। এই কারণে বলি সকলে তার মুক্তি যে মুখ পাইলেন, আরে আমি মুখটা দেখতে পাইলেন তাই কারণ كم تنامه موسى كليم الله لا ينام قمتم حبيبي كم تنامه إبراهيم خليل الله لا ينام قمتم حبيبي كم تنامه عيسى روح الله لا ينام قمتم حبيبي كم تنامه محمد رسول الله لا ينام سبحان الله। যেমনি চিল্লাইতেছি, যদি খালি মাইকটা একটু দিত কম ভক্ত অনেক কিছু শরীর যুগ দিয়ে চিল্লাইতেছি, তারপরেও কথাই তেমনি ভাবে বুঝাইতাম রে বাপ। আমি যে আয়াতে কালিমার একটি জুজ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে নিলাম একটি হাদিসের টুকরা পাঠ করেছি, হাতে সামনে রাখিয়া দু একটি কথা বলবো। বাবারে, যা আপনি আমার জীবনের জন্য নাজাতের সামান হবে যদি আপনি আমার জীবনে লিপিবদ্ধ করে রাখতে পারি। এই বছরের জন্য একটি বয়ান আমি শেষ করছি, এটা সব জায়গায় বলি। বাবারে, এই বয়ানটা যদি কোনো একজন মনে মুসলমান, কোনো একজন গুনাহগার ব্যক্তি যদি মনে প্রাণে সুন্দর করিয়া লিপিবদ্ধ করিয়া রাখেন, তার অন্তর, তার জীবন, দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সব পরিষ্কার হয়ে যাবে। জান্নাতের রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে যদি লিপিবদ্ধ করিয়া এই প্রত্যেকটা কথাগুলো যদি তার জীবনে এমন ভাবে লিখে রাখবে, তার জীবন যদি আমলের কাজে লাগাইতে পারে, আমলের কাজে, আল্লাহ চাহে তো ওই ব্যক্তিরা জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আসি মূল আলোচনায় যাই। আলোচনাটা হইল নামাজ আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দিছে নাকি বলেন? দিছে নামাজ। আচ্ছা, এটা কি মাস চলতেছে? এর জবাব আমার রজব মাস শরীফ ইসলামেতে রজব চলতেছে। রজব মাসের ভিতরে মেরাজের ঘটনা পাওয়া যায়।
রজব মাসের ভিতরে মেরাজ হয়েছে, মতামতে থাকতে পারে, কিন্তু 27 তারিখে আখ্যায়িত করা হয়। বাবারি, এই রজব মাসে আপনি আমার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা তার থেকে মেরাজের ঘটনার ইতিহাস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মেরাজে নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার সাথে কথা হয়, আশিক মাসুদের দেখা একাই জিজ্ঞেস করে জায়গা করছো মুসিবত মে ফাসায়া, একাই জিজ্ঞেস করে জায়গা করছো মুসিবত মে ফাসায়া, आशिकों से क्या मजा है माशूकों से पूछियो, शाकिरुल में क्या मजा है बुलबुल से पूछियो। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন যান, আরে একটু ঠিক করে দিওনি দাদা, সত্তর ফারো করে দিওনি গেলেন। এবারে যাওয়ার পরে এই কথাটা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ঘাটে অবস্থান করলেন, এবার জিজ্ঞেস করেন, বন্ধু আমার জন্য কোন হাদিয়াটা নিয়ে আসছো? তুমি যে আমার বাড়িতে আসছো, হাদিয়া তুমি আসছো। আল্লাহ পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এই তিনটা হাদিয়া নিয়ে গেলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হওয়ার পর আল্লাহু আকবার করে দুইজন হৃদয়ে কথা হয়, মাঝখানে জিবরাইল আমিন বসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইতিহাস পাওয়া যায়, লিখে পাওয়া যায়। বাবারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলে, যাও যাও যাও, তুমি যাও, আমরা দুইজনে কথা বলবো। সুবহানাল্লাহ। আরে সরাসরি কথা, এই কারণে বলে আমার পেশ করে আর 2 লক্ষ তোমার 1 লক্ষ 24,000 পয়গম্বরের বেশি কথা কোনো পয়গম্বর সরাসরি কথা বলতে পারে নাই, শুধু আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কথা বলতে। সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত আমরা দেখছি নাকি? চিন্তা করি, যিনি সরাসরি এই পর্যন্ত সুবহানাল্লাহ নাই। কি কর আমাদের এই যে সভাপতি সাহেবের আত্মজি, এই যে আমাকে প্রধানমন্ত্রী পর্যন্ত তাহে, এই লোকটা কিরকম দামি এলাকার মধ্যে পান্ত দেখি সাধারণ। আর এই রাস্তাতে আগে গেলে সিল জানাই শুরু বড় হয়, কেউ নাই মেয়ের সহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালাম দিতে শেষ। আল্লাহ বলতেছি, আমার কি বুঝলেন? আরে এমন ভাবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে এমন ভাবে কথার মাধ্যমে হঠাৎ করে বলেন, ঘটনা বলা মাকসাদ নয়, এইখান থেকে মাকসাদ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আপনি আমার বুকে টানছিলেন, আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে আল্লাহ পাককে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য মায়া লাগে, আমি আমার উম্মতের কাছে চলে যাইতে চাই। সুবহানাল্লাহ। হুজুরে কইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পুরস্কার দিয়ে দিয়েছেন কেউ? তারপরে আপনাদের মায়া এত বেশি গেল, দেখছেন কেউ? নবীরা দেখছেন কেউ? এগুলারে তো মায়া কেন বলবো? হ্যাঁ, আল্লাহ রাসূল শুনে আছেন প্রেমের বাগাহারি, আল্লাহ রাসূল শুনে আছেন প্রেমের বাগাহারি, ও তার নাম শুনে কানে কানে দেখিনি জীবনে। মানে আল্লাহ রাসূল শুনে আছেন প্রেমের বাগাহারি, ও তার নাম শুনে কানে কানে দেখিনি জীবনে, ও তার নাম শুনে কানে কানে দেখিনি জীবনে। আর আপনি আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কথার মধ্যে হঠাৎ করে বলেন, আমার উম্মতের জন্য চলে যাওয়া লাগবে, উম্মতের বড় মায়া লাগছে। আল্লাহ বলে, যাও যাও, তবে তোমার উম্মতের জন্য যখন যাইবা, এবার তোমার উম্মতরা জিজ্ঞেস করবে, আপনি যে মেহমান হয়ে গেলেন, হাদিয়া নিয়ে গেলেন, আমাদের জন্য কি হাদিয়া নিয়ে আসতেন? বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধুরা मुस्कुराहट से कहे तो बुआ मुस्कुराए कमता है तो बुआ मुस्कुराहट से
কমে কে তবুয়ার মুক্তাদা একমতায় যে তবুয়ার। আরে এমন একটা বন্ধু, যে বন্ধুর সাথে আমার সম্পর্ক হবে, যে বন্ধুর কারণে, যে বন্ধু সিরাজ আমার জান্নাতটা, আমার জান্নাতের রাস্তাটা, আমার জান্নাতের বিছানাটা, আমার গুনসিরাতের ফোঁটা, আরে আমার এমন হাসর, এমন কিয়ামতটা এমন সহজ হবে। তার সাথেই তো আমার বন্ধুত্বর দরকার আছে না? জুড়ে বলেন। সবার আছে না দুই একজন? সবার আছে না দুই একজন? পুরুষের না মহিলার? সবার নাকি একজনের? মাশাআল্লাহ, সবাই দরকার আছে। আমার পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে তার প্রেমে মজা মজা মজা, আরে মরার আগে তার প্রেমে মজা। এই মজাটা যদি তার প্রেমে যদি বুঝতে পারি, আপনি আমার জীবনটা সুগম হয়ে যাবে। আরে সুগম হইলে কাল হইতে পাই গেলাম সুবহানাল্লাহ রাস্তাটা জুড়ে। আরে সুগম হইলে তোমার নবীকে পাই গেলাম। এইটা পাওয়ার জন্য আপনার আমার সামনে চারটা কাজ আছে। কয়টা কাজ? কয়টা কাজ? তবে চারটা কাজ নয়, চারটা কাজের ভিতরে আমার গ্রহণ দেব, কিন্তু আল্লাহর বিধান কয়টা পাওয়া যায়? জুড়ে কোন কয়টা? সবাই কয় না কয়টা? আরে পাঁচটা পাওয়া যায়। বলতেছিলাম কি, আপনি আমার পয়গম্বর হাদিয়া নিয়ে আসছেন। এবার ঘটনা ভিত্তিক কথার আলোচনার দিকে বাবার ঘটনা সুন্দর করে শুনবেন, ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে নামাজের কতবার ঘোষণা করে বলেন? কতবার ঘোষণা? আমরা কিছু নামাজ পড়তে নাকি কত হিসাবে কয় না? কথা খেলা কতবার ঘোষণা? 82 কতবার? সুবহানাল্লাহ জোরে এখন কয়বার ঘোষণা? মসজিদে গেলাম কয়বার ঘোষণা? মসজিদে এলাম যে কয়বার? আমরা সারা দিন কয়বার? সবাই দেন নাকি? সবাই দেই নাকি? সবাই দেই নাকি? আমার কেউ না করতেও হোক। কেমনে ভাবে বলতেছিলাম আল্লাহর ঘোষণা কতবার? কন্যা কেমনে কতবার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন 82 বার। মসজিদে এলাম দিলেন কয়বার? আরে পাঁচবারের ভিতরে প্রথমবার দেই আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বার দেই আলহামদুলিল্লাহ, তৃতীয়বার দেই আলহামদুলিল্লাহ, চতুর্থবার দেই আলহামদুলিল্লাহ। ওরে বাপ, পাঁচবার দেই আলহামদুলিল্লাহ, একবার দেই, দ্বিতীয়বার দেই না, তিনবার দেই, চারবার দেই না, চারবার দেই, পাঁচবার দেই না, আছে না নাই? দেন না, দেন না, মাঝে মধ্যে দেন। ভিক্ষা নামাজ আছে না নাই? বাবাই ওই নামাজের জন্য আল্লাহ পাক 82 বার ঘোষণা দেয় নাই। আপনি আমার নামাজ এমন একটি নামাজ, আলেমদেরকে জিজ্ঞেস করবেন শুক্রবারের মনে কুসুজুগিয়া নামাজ যে ব্যক্তি আদায় করবে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন কুসুজু কাকে বলা হয়। বাবার এখানে বলা তামাক সাথ হয়। নামাজের ঘোষণা 82 বার এলাম দিলেন আল্লাহ পাক। আরে মসজিদের মুয়াজ্জিন সাহেব এলাম দিলেন 5 বার, কিন্তু আমি গোলাম একবারও যাইতে পারি না। কথা কোনো গেলে কেন? আমি যাইতে পারি না একবার। এইটা আমার ব্যর্থতা নাকি মুয়াজ্জিনের ব্যর্থতা? জুড়ে বল। আমার ব্যর্থতা। তবে বাপরে এইখানে আপনি আমি বলতে পারি আমার ব্যস্ততা আছে, আমার দায়িত্ব আছে, আমার সংসার আছে, আমার ঝামেলা আছে, কাজেই আমি ওই নামাজটা আদায় করতে পারি না। এখন যে একটা সিজন আসছে, এ বাপ পিছনে তাকাইস না, আমার দিকে তাকা, ভালো করে শুনলে কথা বলাই। বাবারই দরকার আছে প্রত্যেক মানুষ। এখন যে শীত সিজনে আপনি আমার ফসলের কোন সিজন জুড়ে বল? শীত সিজনে কোন ফসল করা লাগে? হ্যাঁ, সরিষা করেন বা ধান করেন, পুরো ধান বা আমাদের দেশে কি বা পুরো ধান? আরে পুরো ধান একটা উদাহরণ দিয়ে বলতেছি গুলার জন্য। পুরো ধান করতে রাত্রি সন্ধ্যার সময় গেলাম সিরিয়াল ধরতে, ভিত্তিপুর থেকে পানি দেবো ক্ষেতের মাধ্যমে, কথা দিইনি। আরে সিরিয়াল ধরতে ধরতে রাত্রে কয়টা বাজে গেছে? 4টা বাজে গেছে। বছরের টাইম শেষ হয়েছে। এবার কোনো রসইটা বড় করি হয়ে গেছি, বড় ক্লান্ত হয়ে গেছি। এই ব্যস্ততার কারণে ফজর নামাজ আদায় করতে পারি নাই। কথা বলতে গেলে কথা বলে গেলে গা। আরে সকালবেলা মসজিদের মুয়াজ্জিন সাহেবরা মসজিদের যে সমস্ত ইমাম খতিবরা আছে তারা দয়া করে একটু সালাম দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কাসিম ভাই আয় আয় আয়, মুখ ভাঙিয়া ঘুম থেকে দরজা খুলে আয়। সালামটা দেওয়ার পরে মাথাটা সুন্দর করে আটকা দিলেন। আরে হাত ধুলাইয়া দিয়ে বাইরে ফজর নামাজটা কেন আদায় করতে পারি? বাবাই গো এসে যখন আদায় করতে পারি নাই, কারণ সারা রাত্রি বেলায় পানি চিরাইছিলাম। পানি চিরাইলে থাকার কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে, কাল হয়ে গেছে, ঘুম নাই। কাজে আমি ঘুমায় পড়ছিলাম, নামাজ পড়তে পারি নাই। এই ব্যস্ততা ইমাম সাহেবকে প্রস্তাব জানাইছে কিনা এখন?
এই 1 নম্বর দায়িত্ব বললাম। 4টি কথা বলে আমার টাইম শেষ করবো। 1 নম্বর, আপনি এইটা একটা দায়িত্ব ছিল পানি দেওয়া। 2 নম্বর, আপনার দায়িত্ব সংসার চালানো। 3 নম্বর, আপনার দায়িত্ব দোকান চালানো। 4 নম্বর দায়িত্ব আপনার আমার সংসার, আদালত যা কিছু আছে সব চালানোর দায়িত্ব আছে। অফিস আদালত সব কিছু করা লাগে, ডিউটি করা লাগে, এই একটা দায়িত্ব। এবার আসেন সুলাইমান আলাইহিস সালাম থেকে আপনার দায়িত্ব ঘটনা শুধু আপনার এখন বলে না কেন? সুলাইমান আলাইহিস সালাম থেকে আপনার দায়িত্ব ঘটনা ছোট যদি হয় তাহলে আপনার দায়িত্ব থেকে কেমন আপনি আপনার লোকে নামাজকে বাদ দিয়ে হয়ে সুলাইমান আলাইহিস সালাম তো পদ্ধতিতে বাদশা ছিলেন, কথা ঠিক না বেশি? হ্যাঁ, সুলাইমান তাকে বলতে সরওয়ারি সদমাতে ও খাতমা শিবে ও সুলাইমান তাকে বলতে সরওয়ারি সদমাতে ও খাতমা শিবে ও এমন একটু সুলাইমান আলাইহিস সালাম শুধু এই পৃথিবী আহারি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, আহারি বাংলাদেশের প্রেসিডেন্ট নয়, অদ্ভুত পৃথিবীর বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের সন্তান। বাবারে সুলাইমান আলাইহিস সালাম শুধু তার রাজত্ব দায়িত্ব এর সমাপ্তি ছিল না, অর্থাৎ সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব আর এই বাতাস পরিবর্তন করতে পারতেন। সুবহানাল্লাহ আস্তে না জুড়ে। আরে মশা মাছির দায়িত্ব ছিল আস্তে না জুড়ে। আরে পশু পঙ্খী ওনার নিয়ন্ত্রণে চলাফেরা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছেন, বাবারে তার চেয়ে বড় দায়িত্ব আমি কথা ঠিক করে গেলেন না। আরে তার চেয়ে বড় দায়িত্ব যদি না হতো সুলাইমান আলাইহিস সালামের জীবনে তো 1 ইঞ্চি পরিমাণ কাজে দিক সুবিধ করে নাই আল্লাহর হুকুম। তেমনি ভাবে আপনার আমার দায়িত্বটাকে আমি নিজে প্রাধান্য মনে করি, কথা ঠিক না ভুলে বল। এবার আপনারা প্রশ্ন করেন, আপনার দায়িত্ব বলো না সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব বলো? ভুল করে গেলে আপনার দায়িত্ব বড়, কারণ আপনি যে 5 বার এলাম দেন, ঘোষণা দিতে 82 বার, এলাম হইল 5 বার, আপনি তাকে সাড়া দিতে পারেন না। সুলাইমান আলাইহিস সালাম এত দায়িত্বের পরেও ওনার তাকে সাড়া দিচ্ছে। কথা ঠিক না বেটি কোন লাগে? তাহলে বোঝা গেল ওনার থেকে দায়িত্ব আমার বেশ বড় না ছোট? কথা বললে গেলে বড় 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 বড়। আরে এই কথার বইয়ের ভিতরে তাকিয়ে জিন্দিগির সাথে গেলেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। বাবারে সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব থেকে আপনার দায়িত্ব কোনো দিক দিয়ে বড় নয়, কোনোদিন বড় নয়, কেমন পর্যন্ত বড় হবে না। ছোট ছোট একটা দায়িত্ব নিয়ে আপনি এত ব্যস্ত থাকেন, এত দায়িত্ব অফিসিয়াল কাম, আপনি প্রেসিডেন্ট, আপনার প্রধানমন্ত্রী, আপনার সেকেন্ড মেম্বার, আরে গ্রামের মাথা ঘর, আপনি অফিসিয়াল অফিসার, আপনার দায়িত্ব অফিসার আপনি নিতে পারেন। কিন্তু আল্লাহ এরামটা ছিল, আল্লাহ আল্লাহ ঘোষণা ছিল 82 বার, আর হুকুম ছিল আর এই এরাম ছিল 5 বার। আপনাকে স্মরণ করা যায়, কিন্তু আপনার দায়িত্বটাকে আপনার প্রধান করলেন, কিন্তু আমার আল্লাহর ঘোষণাটাকে আপনি ছোট মনে করলেন। কথা ঠিক না বেরিয়ে ছিল এই মাতাকে বলতো সাধুমাতে ও কাটে মাসে দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কেমন ভাবে বাতাসকে নিয়ন্ত্রণ করতেন। আরে বাতাস মশা নিয়ে আসা কিন্তু করতেছে। আমার এই কথা কই না বলতে আপনার এগুলো শুনে দরকার আছে। আমি বলছি 4টা কথা যদি আপনি অন্তরের ভিতরে রাখতে পারবেন, আপনার জান্নাতের রাস্তা ক্লিয়ার 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 ক্লিয়ার। খুদার কসম একটাই নয়, 1000 কুসুম খায় আলু করে বাপ কোন দিক যাবো কিন্তু এখন ইনশাআল্লাহ আমার কাজ করা দেওয়া লাগবে না। 4টা কথা বুঝি দিনের জীবনে কাটায় নিতে পারি, আমার জান্নাতের রাস্তা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। বলি সুলাইমান আলাইহিস সালামের দরবারে মশা ডাইনি হুজুর, আমি যখন রক্ত আহার করি, আহার করার সময় বাতাস নিয়ে আমার একটু জ্বালায়। কথা বুঝছেন তো? বাতাস এলে মশা থাকে, ক্যান্সারের দিকে গরমে শোনায়, এবার মশা নিয়ে ভিসা দিতেছে। আমি যখন রক্ত আহার করি, আমি চুষতে থাকি, তখন বাতাসে আমার ডিস্টার্ব করে। আপনি একটু বাতাসে নিষেধ করে দেন, আমি তো আহার করতে পারি। এবার সুলাইমান আলাইহিস সালাম বলে, দাঁড়াও দাঁড়াও ও মশা, দাঁড়াও দাঁড়াও, আমি বাতাস নিয়ে খবর দিই। এবার মশা নিয়ে বলতেছে কয় না, খবর দেওয়ার কোনো বিচার হয়েছে আমি দেখতেছি, কারণ বাতাস আমার সাথে সাথে তার অবস্থা খারাপ, উড়াই নিয়ে যাবো শেষ। এমনি ভাবে উদাহরণ দেওয়ার কারণ হইল আল্লাহু আকবার, মশার পাশাকে বুঝতেন সুলাইমান আলাইহিস সালাম আরে বাতাসকে হুকুম করলে কাছে চলে আসতেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে বলে দায়িত্ব আপনার কাবল নয়, কাবল ধরে বল সুলাইমান আলাইহিস সালামের দায়িত্ব খুবই বড় হয়, তাহলে আপনি আমার দায়িত্বটা কেন বড় করে নিলাম? বাবা আজকের থেকে তওবা করলাম, আমার দায়িত্ব নেই শুধু, কিন্তু আমার দায়িত্ব হবে 82 বার ঘোষণা কয়বার এলাম, 5 বার এলাম। এইটা হবে সবচেয়ে বড় দায়িত্ব। কথা ঠিক করে দিন বাবারে, পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা যা আসি তো আপনি গাড়ি করেন, সিদ্ধান্ত করেন, হাত বাড়ি করেন, ইনশাআল্লাহ বলেন, আল্লাহ কবুল করেন বলে আমি নামাজ 2
দুই নাম্বার বাবারে দুই নাম্বার কথাটা হলো হযরত আইয়ুব আলাইহিস সালাম তার ইতিহাস জানেন না এমন কোন লোক নাই মসজিদে আলোচনা হয় হুজুররা ওখানে ইতিহাস পাওয়া যায় আইয়ুব আলাইহিস সালাম সুস্থ ছিলেন না কেন বলে আমাদের ভিতরে যখন ইমাম বা মুয়াজ্জিন বা তাবলীগের বাইরে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হে আমিন ভাই আপনি নামাজ পড়েন ওই নামাজের মধ্যে ও ভাই আয় মসজিদে যান আসর নামাজ কায়েম করেন উনি বলেন হুজুর আমার তো এক সপ্তাহ ধরে করতাম না এইরকম লোক আছে না নাই নাই আছে আগে এক সপ্তাহ ধরে আমার করতাম না আমি অসুস্থ আমি বেমার আমি অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারি না কথা ঠিক না কিন্তু এখন আহারি এই কারণে আমি নামাজ পড়তে পারি না তোমার অসুস্থতা নাকি হযরত আইয়ুব আলাইহিস সালাম থেকে বড় করে আপনি বলেন না সবাই বলেন না আইয়ুব আলাইহিস সালাম থেকে বড় অসুস্থ আমরা কিনা না বলি সুস্থ বড় অসুস্থ ছিলেন 1-2 বছর নয় বাবা 18 বছর কত বছর মোটা থাকতে পারে 18 বছর পাওয়া যায় কোন আছে 18 বছর পর্যন্ত পায় ওখানে কিসা আরে ঈদ পতঙ্গ আরে কিরাই টিক করে কামড়ায় আরে কোনদিন খুব করে বলে নাই কিতাবে পাওয়া যায় না ইতিহাসে পাওয়া যায় না কোনদিন খুব করে শব্দটা পেশ করে নাই আল্লাহকে 1 সেকেন্ডের জন্য বলে নাই সুবহানাল্লাহ আস্তে জোরে ওরে বাবা কিন্তু তোমার সাধারণ শক্তি আগে তোমার ভিতরে আল্লাহকে গোনার ভাব চলে আসে কথা ঠিক না জোরে বল আপনাকে যখন দাওয়াত দেওয়া হয় অথবা যখন মসজিদে আলাম দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় আরে আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় যখন বলা হয় তখন আপনার অসুস্থতাকে আপনি বড় মনে করেন না শুধু মনে করেন জোরে বল বড় মনে করেননি আরে আইয়ুব আলাইহিস সালাম এত বছর কিরাই খাইল ঠিক করে যখন কামড়ায় কিনারা যখন জমি পড়ে যায় আইয়ুব আলাইহিস সালাম এই ভাইয়া জমিনের ভাইয়া যে কিটটা পড়ে গেছে জমি আর এই কিটটা এমন সুন্দর করে আর দুই হাতের নরম জায়গা দিয়ে ধরলেন দুনিয়া সুন্দর করে উঠাই নিয়ে নিলেন আরে যেই জায়গায় কত দুঃখ কিট করে কামড়ায় ওই জায়গাটার মধ্যে আবার বসায় দিলেন কাকা এটা কারো কোন জায়গায় আরে সবাই পায় না কারণ জোরে পাল্লা যা আমার আল্লাহর হুকুম খা আমার আল্লাহর হুকুমে খায়া তুই আমাকে শেষ করে দিয়েছ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে বল আরে আইয়ুব আলাইহিস সালাম আর কি বলেন যদি আলহামদুলিল্লাহ শব্দ পাওয়া যায় তার কি বলে দিয়ে শুকরের আওয়াজ পাওয়া যায় আর আপনি আমাকে সাধারণ সুস্থতার মাধ্যমে কেন না শুকরিয়া বুঝো না বাপ এবার গাড়ি ভিতরে বাপ অন্তরে লাগা কথাগুলো অন্তরের ভিতরে লাগা আরে মনের ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখবে কাজে লাগবে আর এই অসুস্থতার কারণে নামাজ আদায় করতে পারেন না আইয়ুব আলাইহিস সালাম তো 1 সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে নাই আমার মালিককে স্মরণ করার থেকে ভুলে নাই সর্বক্ষণ স্মরণেই ছিলেন আর এই যেদিন সুস্থ হবে অনেক কম আলোচনা এটা কোনো মাকসাদ নয় মাকসাদ হলো আপনাকে নামাজের আলামটা বুঝায় দেওয়া নামাজের হুকুমটা বুঝায় দেওয়া আপনার দায়িত্বটা বুঝায় দেওয়া নামাজের আলামটা বুঝায় দেওয়া এটাই আমার মাকসাদ আইয়ুব আলাইহিস সালাম যেদিন হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দুশমানলেন রহমতের দুশমানলেন আরে 18 বছর কত বিক্ষত হইল যখন আইয়ুব তো কোনদিন বলে নাই কোন শব্দ বলে নাই কিন্তু আইয়ুব যেদিন সুস্থ হইলেন আরে সেন্টাই করিয়া কান্না করে চোখের পানি বাড়ায় বলেন রব্বি আন্নী মাসাল্লাতুহু ওয়া আনতা আরহামার রাহিমিন সুবহানাল্লাহ আয়হা আর কিরম অসুস্থ আমি জ্বরে কাঁপতেছে 318 বিঘ্ন অথচ 95 উঠে গেলে তো মারা যায় কথা ঠিক নেই আরে বাপ বড় ব্যস্ততার ভিতরে কয়টা গেল 1 নম্বর দায়িত্ব 2 নম্বর অসুস্থ চিনলেন কথা বুঝেননি বুঝে থাকলে বোঝা লাগবে না বোঝালে বলবেন বুঝাই দেব 3 নম্বর কথা পুরুষদের বয়ান শেষ এবার মহিলা দিকে যান 3 নম্বর সংসারের ব্যস্ততার কারণে সংসারের জুলুমের কারণে স্বামীর জুলুমের কারণে নামাজ আদায় করতে পারে না এরকম মহিলা আছে না নাই কথা বলতে গেলে আছে না নাই আরে জামাই মদ পান করে আছে না নাই গাঁজা খাই হেরোইন খায় আছে না নাই আরে কিচ্ছু করে না আর কিছু আছে করে অন্য কাজ করে কাজ করার পর বলতেছিলাম রে বাপ মদ পান করি হেরোইন খাই গাঁজা খায় এই সংসার এই করে স্ত্রী নামাজ আদায় করতে পারে না তুমি
অন্য ঘরের বাড়ি আইসা জিজ্ঞেস করে, ও আবু নামাজ আদায় করছেন নি? না না, কেমনি আদায় করবো? সারা রাত্রিবেলা আমার উপর নির্যাতন চালাইছে, আমাকে মারধর করছে, কত বিপদ করছে, কেমনে নামাজ আদায় করা? ওই পর্দার ভিতরে মা চোর চোর মহিলা মাত্র ছাত্রীরা কথাগুলা লিখে রাখে, অফিসের মা বোন কথাগুলা শোন, স্থানীয় অস্থায়ী সুর মনে করে রাখ। তোর নির্যাতন বড় নাকি বিবি আসিয়া আলাইহিস সালামের নির্যাতন বড়? ফেরাউনকে আপনি আমার আপন দুশমন বলেন? বড় দুশমন না, ছোট দুশমন, অনেক বড় দুশমন ফেরাউন। ও মেনুতে আহালিরা কাফেরানো, ও মে ফেরাউন আখালিরা জান্নাতা, ও মেনুতে আহালিরা কাফেরানো, কওমে ফেরাউন আগালিরা জান্নাতা। কেমনে বুঝাইতা? সময় কম, হযরত জি চলে আসছে, বলার সাধ্য নাই রে বাপ। অনেক কথা আমার রয়ে গেছে, সংক্ষিপ্ত শেষ করি দুইটা কথা। বাবারে 2-3 নাম্বার বলতেছিলাম, নির্যাতনে একেবারে নামাজ আদায় করতে পারলাম। দুই আসিয়াকে যে কষ্ট দিলেন, কত উত্তপ্ত গরম তেলের ভিতরে নিক্ষেপ করেন তার উপরে। তুমি আমার স্বামী, কিন্তু আমাকে চিরন করেছেন রব্বুল আলামিন। তুমি আমাকে উত্তপ্ত তেলের ভিতরে ভাসতে পারো, আন্ডা বানাইতে পারো, কয়লা বানাইতে পারো, ঠান্ডা বানাইতে পারো। তারপরেও আমি আসিয়া আমার স্রষ্টাকে সেকেন্ডের জন্য সুবহানাল্লাহ। সাধারণ নির্যাতন নাকি উত্তপ্ত তেলে নিক্ষেপ করছে, আর আঙ্গুর মধ্যে গেলে একটু চোখ ঘোরান, দেখো আমার মেয়ে ভাসছেন। কথা কোন লাগে? হ্যাঁ, 3 দিনের মাথা তো খুশি মনে মা বাপের খবর আগুনি আব্বা আব্বা হয়েছে আম্মা হয়েছে ওজাই মাই আপনি তাকে দিয়ে দিন আব্বু ভাই বেড়ায় আহু, এবার বাড়িতে গেছে আর তুই তো মাথা আইতাম না। কথা কোন লাগে? কিন্তু ওই যে রাগ ধাক্কা মারেছে 3 দিন মানে বুঝাইছে না মারে কিছু রাখছেন নাই, পরে যায় জাল উড়াই গেছে। আসলে বাবারে বলে কম আলোচনা করার সাধ্য নাই, সময় কম। কাজেই বলতেছিলাম, আপনার আমার স্বামী এইরকম নির্যাতন করে আমার ঘন্টায় কাজা খায়, সারা রাত্রি বেলা সারা দিন বেলা আমাকে নির্যাতন করে। তুমি ব্যস্ততা দেখায় নামাজ আদায় করো না, আল্লাহর হুকুম মানো না, রাসূলের প্রেম ভালোবাসা তোমার অন্তরে দেখাইতে পারো না। ওরে মা, এর ভিতরে মা নামাজটা নিয়ে তার উপরে যায়, একটু উজু কর, উজু করে কয়েকবার 2 রাকাত নফল নামাজ পড়, দুনিয়া কিছুক্ষণ জিকির কর, কিছুক্ষণ গুরুত কর, আর আমি তো নির্যাতন হয়ে গেছি, আমি অনেক দুঃখ কষ্ট পেয়েছি মাওলারে, তারপর দুঃখ নাই। আয় ও মাওলারে, আমার স্বামীকারে তুমি হেদায়েত দিয়ে দাও। কইতে দিব বাবার বাড়িতে আগে মামলা একটা হয়, কয় নাম্বার গেল? কয় নাম্বার? 4 নাম্বার। আমার কথা শেষ। হুজুর আমার মাফ করবেন, একটু সময় দিবেন হুজুর। হুজুর শেষ শেষ। আরে এই কথাটা বলতেছিলাম, 4 নাম্বার ব্যস্ততার মানে সংসারের ব্যস্ততার কারণে আমাদের ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের আম্মা কথা কোন জায়গায় লাগা শোনা এখন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী কোন জায়গায় লাগা রিজাতুকা আহমদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিজাতুকা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি সাধারণ ব্যক্তিরা, সাধারণ মেয়েরা কঠিন দায়িত্ব রাখেন, কঠিন সংসারের ঝামেলা ছিলেন। এই তোমার ঝামেলা ছিল অনেক, আমরা আলোচনা করার সময় নাই। বলে দেখি চিৎ পরিমাণ আল্লাহু আকবার, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সন্তান হবে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ। ওনার চেয়ে বেশি সংসারে ঝামেলা আমাকে মেয়ে করে না। আল্লাহ আমাকে মেয়ে করে বুঝার তৌফিক দান করো। যে 4টা ইঙ্গিতপূর্ণ কথা বলছি, মুফাসসিরে কেরামরা সুন্দর করে এই কথাগুলো লেখেন। আমি সার্বর্ব কথা বলতে পারি না, দুঃখিত। ইনশাআল্লাহ কোনো জায়গায় যদি আরেকটু সুযোগ পাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। তারপরে 4টা কথা আল্লাহর ঘোষণা কয়বার? কথা কইলেন, আল্লাহর ঘোষণা নামাজের কয়বার? 82 বার। এলান কয়বার? 5 বার। ইনশাআল্লাহ আমল করবো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নামাজের জন্য আগে যাবো, ইনশাআল্লাহ ইমান আখলাক চরিত্র সব কিছু ঠিক করে যেন কবর দেশে যাইতে পারি। আল্লাহ রে, উল্টা অবস্থায়, রূপ অবস্থায়, পবিত্র অবস্থায়, শেষ অবস্থায় মুক্তি দিন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।